সভা পণ্ডিত, কৃপণের সংজ্ঞাটা কি? মহারাজ, সংজ্ঞাটা খুবই সোজা। যেমন নিজের গাঁটের কড়ি যে খরচ করতে চায় না, সেই হচ্ছে কৃপণ। আচ্ছা পণ্ডিত, কৃপণ কত রকমের আছে? মহারাজ, আমার জানা 3 প্রকার। যেমন 1 রাম কিপ্টে, 2 হার কিপ্টে, আর 3 হচ্ছে জাত কিপ্টে। ঠিক আছে, একটু খুলে বলুন তো। রাম কিপ্টে হচ্ছে আছে তবু নেই নেই বলা স্বভাব। হার কিপ্টে হচ্ছে দিতে বুক ফেটে যায়। আর জাত কিপ্টে হচ্ছে বংশ পরম্পরায় চলে আসে। বুঝলুম বুঝলুম। আর গোপাল, তোমার কি মত? মহারাজ, ও বলবে কি করে? ও তো ঘুমোচ্ছে। তাই তো। ওহে গোপাল, মহারাজ ডাকছেন তোমাকে। বলুন, আমি শুনছি। ঘুমোচ্ছি না, শুধু ভাবছি। শুধু ভাবলে চলবে না, মহারাজ তোমার মত জানতে চাইছে। মহারাজ, শুধু ভাবছি আমি কোন দলে পড়ছি, কারণ আমার নামেও তো এই অপবাদ আছে, তাই না? আর তুমি কোন দলে পড়ছো? মহারাজ, পণ্ডিত অনেক উচ্চ স্তরের, আর আমি অনেক নিম্ন স্তরের। কি বললি গোপাল? আমি কৃপণ, আমি কৃপণ, আর তুই কি? আরে বাপু, সবাই কৃপণ, কেউ কম কেউ বেশি। চুপ করো চুপ করো চুপ করো সবাই। শোনো গোপাল, আমার এক কৃপণ বিধবা পিসিমা আছে। তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা আনতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। মহারাজ, আপনার ওই পিসিমার কাছ থেকে? ও করবোর পক্ষে অসম্ভব। ফটর ফটর তো করছো, পারবে তুমি? মহারাজ, মহারাজ, হুজুর, আমি রাজি। কালই আমি যাচ্ছি, কিন্তু পুরস্কার দিতে কৃপণতা করবেন না তো? গোপাল, কাজটা করে দেখাও আগে। এবারে বেটা খুব জব্দ হবে। কাজ হলেই তবে পুরস্কার, নইলে কিন্তু তিরস্কার। কই হে দোকানি, 1 পোয়া চিংড়ি মাছ দাও তো। 1 পোয়া মাত্র? কতটুকু হবে? ভাজলে তো একদম কমে যাবে। তাতে আপনি কি খাবেন, আর আপনার ছেলে বউ কি খাবে? আমার কাজে ওই যথেষ্ট। দাও তো দেখি। গিন্নি, ও গিন্নি, এই মাছগুলো বেশ শুকনো করে ভেজে দাও তো। আপদ, অবেলায় মাছ নিয়ে হাজির। শুকনো করে ভেজে দাও। আবদার কত? জানো গিন্নি, এতেই আসবে নগদ পুরস্কার। পুরস্কার পাবে? বলো কি গো, কি করে? পরে শুনো, আগে কাজটা করে দাও। আজই আমায় যেতে হবে। নিজে না খেয়ে নিয়ে যাবে? বুঝিনি বাপু ঢঙের কথা। কই গো, দেরি করো না, ভাজা মাছগুলো দাও, অনেকটা পথ যেতে হবে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও। এ কি করছো? খুঁটে মারছো কেন? লুকিয়ে নিতে হবে তো। যাক বাবা, রওনা দিয়ে এবার। তৈরি থেকো গিন্নি। দুগা দুগা, পুরস্কারটা যেন পাই মা। টুক রেখো মা। পিসি, ও পিসি, দরজাটা খোলো, আমি গোপাল। কি বাছা, কি হয়েছে? হাসিস কেন? আর কদিন, মাত্র 3 মাস, তারপর সব শেষ। মানে আমি শেষ। আচ্ছা, ও কি কথা? হ্যাঁ গো পিসি,
রাজ্যোতিষী বলেছে মাত্র 3 মাস তোমার পরমায়ু। এ কি রে? আহা, মাথাটা শেষ হয়ে যাবে। আর কি করবি বল, কপালে লিখন তো। তাই তো মনের শেষ ইচ্ছা পূরণ করতে আসা। তোর কি ইচ্ছা বল? বেশি কিছু নয়, আমার মনের বাসনা তোমার পাতের প্রসাদ খাবো। তুমি না বলো না। গরিব পিসি, তো মুঠো ভাত খাবি, এতে আমি খুশি। পিসি কি রেঁধেছো বলো? বিধবা মানুষ, তাও আবার গরিব, শুধু খুদের ভাত আর লাউ ঘন্ট। ওহ, খাসা হবে তোমার পাতের প্রসাদ। তুমি খেতে বসো, আমি দেখি। একটু বেশি করে রেখো কিন্তু। এই বসলু, নে আমি উঠলেই তুই বসবি। হয়েছে, এবার বসি। নে বস, খেয়ে নে। আহা, কি সুন্দর তোমার লাউ চিংড়িটা। চিংড়ি কোথায় দেখি? আমি বিধবা, ওসব কি খেতে আছে? এই তো চিংড়ি। বিধবা হয়ে তুমি মাছ খাচ্ছ, লোকে শুনবে কি হবে বলো তো? সর্বনাশ হয়ে গেল রে গোপাল, সর্বনাশ হয়ে গেল। সবে তো শুরু পিসি, শেষ কোথায় কে জানে। তবে হ্যাঁ, আমি ছাড়া আর কেউ দেখেনি এই রক্ষে। বাবা গোপাল, কাউকে কিছু বলিস না বাবা। আচ্ছা, রাজা জিজ্ঞাসা করলে কি করে মিথ্যে বলবো? আমার জন্য না হয় মিথ্যা বললি। তা নয় বললুম, কিন্তু ওপরে কি মিথ্যে বলা যাবে? তোকে কটা টাকা দিচ্ছি, কাউকে বলিস না বাছা। এই মাত্র কটা টাকার জন্যে হবে না বাবু। যদি কিছু বেশি পেতুম তাও না হয় মনকে বোঝাতুম। তোকে একটু বেশি দিচ্ছি, মহারাজকে বলিস না বাবা, আমার মান বাঁচা বাবা। তোমার বটুয়াটা আমাকে দাও, গুনে দেখি। কি আর করা যাবে, তোমার সম্মান বলে কথা। যা ছিল সব দিলুম, দেখিস কথা রাখিস বাছা। দেখো পিসি, কথা যখন দিয়েছি তার নড়চড় হবে। আগে তো মহারাজকে সামলাই, উপরের কথা পরে ভাববো। কি হলো, জব্দ হয়েছে তো? তোমার ভোঁতা মুখটা দেখেই মালুম হচ্ছে। মুখটা সত্যি ভোঁতা। কেন জানেন? কেন কেন? আপনার পিসি এই টাকা দিয়েছেন আপনাকে কথাটা না বলার জন্য। তাই ভাবছি। বলো বলো, বলে ফেলো, পিসিকে পরে আমি বুঝিয়ে দেব। হাত ধুতে পিসি যেই বাইরে গেছে অমনি লাউ ঘন্টতে দিলাম চিংড়ি মিশিয়ে, ব্যাস কেল্লা ফতে। তারপর তারপর যেই ঘন্টতে চিংড়ি দেখা অমনি পিসির চোখ কপালে উঠলো। আপনাকে না বলার জন্য দিল এই ঘুষ। তুমি তো কথাটা বলেই ফেললে। আপনার পুরস্কারের লোভ সামলাতে পারলুম না, একেবারে দুটো লাভ। পুরস্কার অবশ্যই পাবে, কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য কিছু কাটা যাবে। আপনি জিজ্ঞাসা করলেন তাই বললুম, আমার দোষটা কোথায়? কাটার প্রশ্ন উঠছে কেন? কাটবো না, পুরোটাই পাবে। এটা তোমার বুদ্ধির পারিশ্রমিক, এতে কোনো কৃপণতা করবো না। তখন তাকে ছাড়া চলে না রে, চলে না। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। রাজা জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়।